কাক হচ্ছে একমাত্র সেই পাখি যে ঈগলের ঘাড়ের উপর চেপে বসতে পারে এবং সে ঈগলের ঘাড়ের উপরেই শুধু চেপে বসে না, সে ঈগলের ঘাড়ের উপর চেপে বসে প্রতিনিয়ত ঈগলকে ঠুকরিয়ে ঈগলকে বিরক্ত করার চেষ্টা করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ঈগল কিন্তু কাকের সাথে লড়াই করে তার শক্তি ও সময়ের অপচয় করে না। কাক যখন ঈগলের ঘাড়ে এসে চেপে বসে, ঈগল তখন আকাশে উঠতে শুরু করে। সে যত উচ্চতায় যায় অক্সিজেনের পরিমাণ ততই কমে যায়, আর ঈগলের যে প্রচণ্ড গতিবেগ আছে সেই গতিবেগের কারণে কাক একসময় অক্সিজেনের স্বল্পতা এবং ঈগলের প্রচণ্ড গতিবেগের কারণে একসময় দুর্বল হয়ে যায় এবং দুর্বল হয়ে ঈগলের ঘাড় থেকে খসে নিচে পড়ে যায়। আমাদের পথ্য জীবনে এরকম অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের মানুষরূপী কাক আমাদের অনেক ডিস্টার্ব করে। এদের পিছনে শ্রম দিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। নিজের লক্ষ্যকে অটুট রেখে সে অনুযায়ী পরিশ্রমকে আরও বাড়িয়ে দিন, তাহলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? এই গল্পটি থেকে আমরা শিখলাম আমরা আমাদের প্রত্যহ জীবনে কাকরূপী মানুষ না হয়ে ঈগলরূপী মানুষ হতে পারি। আমরা যদি কাকরূপী মানুষ হই তাহলে আমরা অন্যকে অনেক ডিস্টার্ব করব বা অনেক জ্বালাতন করব, আর আমরা যদি ঈগলরূপী মানুষ হই তাহলে কাককে প্রশ্রয় না দিয়ে বা কাকের মতো সময় নষ্ট না করে আমরা ঈগলের মতো প্রখর শক্তি এবং বুদ্ধিমত্তা দিয়ে আমাদের জীবনে আমরা অনেক সাকসেসফুল হতে পারবো। তাহলে আমাদের সবারই উচিত কাকরূপী মানুষ না হয়ে ঈগলরূপী মানুষ হওয়া। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আর আপনাদের লাইফেও যদি এরকম কাকরূপী অনেক মানুষ থাকে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখিয়ে দিতে পারেন তারা আমাদের লাইফে কতটা অবদান রেখেছে। চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজের সাথেও কানেক্টেড থাকতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং এডুফ্লাইজ। দেখা হবে বিজয়।